नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी छानाते आपनादेर सबाइके स्वागत। आज आमि 2025 साले द्वितीय पर्यायक्रमिक मूल्यायनेर पंचम श्रेणीर अंक 16 नम्बर स्कूल टाकी हाउस गवर्नमेंट स्पन्सर्ड गार्लस हाई स्कूल एवं मालदा सीसी गार्लस हाई स्कूल समाधान करब। एक नम्बर एकेर क 75 पयसा समान समान कत टाका। 75 पयसा समान समान 0.75 टाका। नम्बर ख स्थानीय माने विस्तार करो 23.09। 23.09 समान समान 20 जोग 3 जोग दशमिकेर पर एक शून्य आछे ताई 0 जोग 9 शतांश। नम्बर ग कोनटी छोट एवं कोनटी बड़ो लेखो। 0.8 और 0.28। 0.8 समान समान 10 भागेर 8 भाग। 0.28 समान समान 100 भागेर 28 भाग। ताहले 10 भागेर 8 भाग होच्छे बड़ो और 100 भागेर 28 भाग होच्छे छोटो समान समान এইভাবে লিখে দিতে হবে। नम्बर ख आयतकार चित्रेर परिसीमा सूत्रटी लेखो। आयतकार चित्रेर परिसीमा समान समान 2 गुण दैर्घ्य जोग प्रस्थ। नम्बर ङ अप्रकृत भग्नांशे प्रकाश करो 15.3/8। 15.3/8 समान समान 15 गुण 8 जोग 3 बाई 8 समान समान 8 15 120 120 और 3 123 बाई 8। नम्बर च लघिष्ठ आकारे प्रकाश करो 72 बाई 99। 3 दिए भाग करा जाबे दुटी संख्याकेई 3 24 72 और 3 33 99। आबारो 3 दिए भाग करा जाबे 3 8 24 3 11 33 8 बाई 11 8 एर 11। नम्बर 6 शून्यस्थान पूरण करो 11 12 समान समान ऊपरे 33 नीचे फाँका घर आछे नीचे 60 आछे ऊपरे फाँका घर आछे। ऊपरे 33 आछे 11 दिए भाग करते हबे 33 के 3 11 33 3 दिए 12 के गुण करते हैं 3 12 36 ताहले एखाने हबे 36 नीचे 60 आछे 60 के 12 दिए भाग करते हैं 5 12 60 5 हबे 5 एर संगे 11 गुण करले 5 11 55। नम्बर बर्गे ज 1 থেকে 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 2 3 5 ও 7। 2 3 5 ও 7 এর যোগফল হচ্ছে 7 আর 5 12 12 আর 3 15 15 আর 2 17। 1 থেকে 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল 17। नम्बर 6 একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। नम्बर ङ প্রদত্ত ছবিতে ছেদ বিন্দুর সংখ্যা কটি। এখানে ছেদ বিন্দুর সংখ্যা হচ্ছে 1টি 2টি 3টি। প্রদত্ত ছবিতে 3টি ছেদ বিন্দু আছে। नम्बर ट भाज्य समान समान एखाने हबे भाजक गुण भागफल जोग भागशेष। 2 एर क छोटो थेके बड़ो साजाओ 1 एर 3 1 एर 9 1 एर 27 अथवा छोटो थेके बड़ो साजाओ 2 एर 3 4 एर 9 5 एर 6। छोटो थेके बड़ो साजाते गेले प्रथमे एकई हर विशिष्ट करे निते हबे 3 9 और 27 एर लसागु होच्छे 3 दिए भाग करते हैं 3 1 3 3 3 9 3 9 27 आबारो 3 दिए भाग करा जाबे एकटा नेमे जाबे 3 1 3 3 3 9 3 गुण 3 गुण 3 3 9 3 3 9 3 9 27 3 3 9 3 9 27 27 के 3 दिए भाग करले 3 9 27 27 के 9 दिए भाग करले 3 9 27 27 के 27 दिए भाग करले 27 1 27 1 एर 3 भागफल 9 হয়েছে তাই 9 দিয়ে গুণ করতে হবে 1 এর 9 ভাগফল 3 হয়েছে তাই 3 দিয়ে গুণ করতে হবে 1 এর 27 ভাগফল 1 হয়েছে তাই 1 দিয়ে গুণ করতে হবে 9 কে 9 3 9 27
3 একে 3, 3 9 27, 1 একে 1, 27 একে 27, একই হর বিশিষ্ট হয়ে গেল। এবার 27 ভাগের 1 ভাগ, 27 ভাগের 3 ভাগ, 27 ভাগের 9 ভাগ। তাহলে এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 27 ভাগের 1 ভাগ। এই যে 27 ভাগের 1 ভাগ, তারপরে 27 ভাগের 3 ভাগ, 27 ভাগের 9 ভাগ। এবার 27 ভাগের 1 ভাগ হচ্ছে, এই যে 27 ভাগের 1 ভাগ, 27 ভাগের 3 ভাগ হচ্ছে 1 এর 9, 27 ভাগের 9 ভাগ হচ্ছে 1 এর 3। ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে। 2 এর 3, 4 এর 9 ও 5 এর 6। 3, 9 ও 6 এর লসাগু হচ্ছে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 একে 3, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6। আর ভাগ করা যাবে না। 3 গুণ 3 গুণ 2, 3 দুগুণে 6, 3 6 18। লসাগু হচ্ছে 18। 18কে 3 দিয়ে ভাগ করে হচ্ছে 6, 18কে 9 দিয়ে ভাগ করে হচ্ছে 2, 18কে 6 দিয়ে ভাগ করে হচ্ছে 3। দুই এর 3, 3 দিয়ে ভাগ করে 6 হয়েছে, তাই 6 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে ভাগ করে 2 হয়েছে, তাই 2 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে ভাগ করে 3 হয়েছে, তাই 3 দিয়ে গুণ করতে হবে। 6 দুগুণে 12, 3 6 18, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 3 5 15, 3 6 18। একই হর বিশিষ্ট হয়ে গেল। এবার 18 ভাগের 15 ভাগ, 18 ভাগের 8 ভাগ, 18 ভাগের 12 ভাগ। এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 18 ভাগের 8 ভাগ। এই যে 18 ভাগের 8 ভাগ, তারপরে 18 ভাগের 12 ভাগ, তারপরে 18 ভাগের। এবার সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 18 ভাগের 8 ভাগ সমান সমান 4 এর 9। এই যে 4 এর 9, 18 ভাগের 12 ভাগ সমান সমান 2 এর 3, 2 এর 3, 18 ভাগের 15 ভাগ সমান সমান 5 এর 6। এই যে 5 এর 6। এইভাবে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। নাম্বার খ, বিয়োগ করো 13 18 বিয়োগ 5 এর 27। 13 18 বিয়োগ 5 এর 27। 18 ও 27 এর লসাগু করতে হবে। 18 ও 27 এর লসাগু করলে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 6 18, 3 9 27। 6 ও 9কে আবার 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9। আর ভাগ করা যাবে না। 3 গুণ 3 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 3 6 18, 3 18 54। লসাগু হবে 54। 54কে 18 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 3 এর সঙ্গে 13 গুণ করলে 3 13 39। বিয়োগ 54কে 27 দিয়ে ভাগ করলে হচ্ছে 27 দুগুণে 54, 2, 5 এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10। 39 থেকে 10 বিয়োগ করলে হয় 29, নিচে 54, 29/54। নাম্বার গ, শূন্যস্থান পূরণ করো। 3 এর 8 সমান সমান উপরে 9 আছে, নিচে ফাঁকা ঘর আছে, সমান সমান নিচে 32 আছে, উপরে ফাঁকা ঘর, সমান সমান উপরে 18, নিচে ফাঁকা ঘর, সমান সমান নিচে 64, উপরে ফাঁকা ঘর। উপরের সংখ্যা থাকলে উপরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, নিচের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আবার নিচের সংখ্যা থাকলে নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, উপরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে 9 আছে, 9কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 তিরিক্ষা 9, 3, 3 এর সঙ্গে 8 গুণ করলে 3 8 24। এখানে 32 আছে, 32কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 8 32, 4, 4 এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12। এখানে 18 আছে, 18কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 6, 6 এর সঙ্গে 8 গুণ করলে 6 8 48। এখানে 64 আছে, 64কে 8 দিয়ে ভাগ করলে 8 8 64, 8, 3 এর সঙ্গে 8 গুণ করলে 3 8 24। এই যেখানে অঙ্কটি করে দেখিয়েছে। নাম্বার ঘ, লঘিষ্ঠ আকারে পরিণত করো 84/108। 84 ও 108 দুটি সংখ্যা জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যাবে। 84কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 42। 108কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 54। আবারও 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দুগুণে 4, 2 একে 2, 21। আর 54কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 এর মধ্যে 2, 2 বাদ যায়, 2 দুগুণে 4, বাকি থাকলো 1, 1 এর পরে 4 বসালে 14 হয়, 7 দুগুণে 14, 27। এবার 3 দিয়ে ভাগ করা যাবে। 3 7 21, 3 9 27, 7/9 সমান সমান 7/9। নাম্বার 1, স্কুলের খাবার জলে চৌবাচ্চায় 5-এর একটা অংশ জলপূর্ণ ছিল। সারাদিন জল ব্যবহারের ফলে দিনের শেষে 5-এর 12 অংশ জল আছে। সারাদিন কতটুকু জল ব্যবহার হয়েছে? বিয়োগ করতে হবে। 5-এর 8 বিয়োগ 5-এর 12, 8 ও 12 এর লসাগু করতে হবে।
8 আর 12 এর লসাগু হচ্ছে, প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবারও 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর ভাগ করা যাবে না, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, লসাগু হচ্ছে 24। 24কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 3-এর সঙ্গে 5 গুণ করলে 3 5 15, বিয়োগ 24কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 12 দুগুণে 24, 2, 5-এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10, 15 থেকে 10 বিয়োগ করলে হয় 5, নিচে 24, 5-এ 24। উত্তর সারাদিন 5-এ 24 অংশ জল ব্যবহার হয়েছে। নাম্বার চ, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত? আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল হচ্ছে 120 আর দৈর্ঘ্য হচ্ছে 12। 12 দিয়ে 120কে ভাগ করলে হয় 12 10 কে 120, 10 মিটার। উত্তর প্রস্থ হবে 10 মিটার। নাম্বার 6, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গমূল করতে হবে 169কে 13 দিয়ে ভাগ করা যায়, 13 13 169, 13 গুণ 13 সমান সমান রুট ওভার দিয়ে 13 এর স্কোয়ার সমান সমান 13। উত্তর, তার একটি বাহুর দৈর্ঘ্য 13 সেমি। নাম্বার 4 জ, স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করো। যে স্কেলের সাহায্যে এটি হচ্ছে 9.5 সেন্টিমিটার একটি সরলরেখা, এটি একটি সরলরেখা। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, সরল ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, সমান সমান 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ 5-এর থেকে বিয়োগ করলে হয় 3, সেকেন্ড ব্র্যাকেট 3 থার্ড ব্র্যাকেট সমান সমান 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, 10 বিয়োগ 3, 10-এর থেকে 3 বিয়োগ করলে হয় 7, এখানে কোনো চিহ্ন নেই মানে এর বসাতে হবে, 3 এর 3 সমান সমান 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ, এই এর কাজটুকু করতে হবে, 3 সাথে 21 সমান সমান 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ 21 থার্ড ব্র্যাকেট। এবার এই কাজটুকু করতে হবে, সমান সমান 10 গুণ 6 বিয়োগ 21 আর 5-এ যোগ করলে হয় 26 সমান সমান, এবার এই কাজটুকু করতে হবে, 6 10 60 বিয়োগ 26, 60-এর থেকে 26 বিয়োগ করলে হয় 34। উত্তর সরল ফল 34। অথবা ফার্স্ট ব্র্যাকেট 1-এর 2 যোগ 2-এর 9 ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ 4-এর 15 যোগ 5-এর 18। প্রথমে যোগের কাজটুকু করতে হবে, 9 আর 2-এর লসাগু হয় না, তাই গুণ করে দিতে হবে, 9 দুগুণে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, 9-এর সঙ্গে 1 গুণ করলে 9-কে 9 যোগ 18কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 দুগুণে 18 2, 2-এর সঙ্গে 2 গুণ করলে 2 দুগুণে 4, ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ 4-এর 15 যোগ 5-এর 18, 9 আর 4-এ 13, 13-র 18 বিয়োগ 4-এর 15 যোগ 5-এর 18। এবার অঙ্কটি একটু সাজিয়ে নিতে হবে, 13-র 18 এই যোগটা এদিকে চলে আসবে, বিয়োগটা ডান দিকে চলে যাবে, 5-এর 18 বিয়োগ 4-এর 15, 18 আর 18-র লসাগু 18ই হয়, 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 13 গুণ করলে 13-কে 13 যোগ 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হয়, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5-একে 5 বিয়োগ 4-এর 15, 13 আর 5-এ 18, নিচে 18, 18/18 বিয়োগ 4-এর 15, 18 ও 15-এর লসাগু হচ্ছে 15 18-এর লসাগু হচ্ছে, প্রথমে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 5 15, 3 6 18, আর ভাগ করা যাবে না, 3 5 15, 6 15 90, লসাগু হচ্ছে 90, 90কে 18 দিয়ে ভাগ করলে হয় 5, 5কে আবার 18 দিয়ে গুণ করলে 5 18 90 বিয়োগ 90কে 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 6-এর সঙ্গে 4 গুণ করলে হয় 4 6 24, 90 থেকে 24 বিয়োগ করলে হয়
66 নিচে 90। 2 দিয়ে ভাগ করতে হবে দুটি সংখ্যাকে, 33 দুগুণে 66 আর 45 দুগুণে 90। আবারও 3 দিয়ে ভাগ করা যাবে, 3 11 33, 3 15 45, 11/15। উত্তর 11/15। নাম্বার খ, মিহির বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় 7/8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি পথ হেঁটে গেল। মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? মনে করি রাস্তাটি 1 অংশ, তাই 1 বিয়োগ 7/8 যোগ 1/12 সমান 1 বিয়োগ 8 ও 12 এর লসাগু হচ্ছে 24। 24কে 8 দিয়ে ভাগ করলে হয় 3, 3-এর সঙ্গে 7 গুণ করলে 3 × 7 = 21, যোগ 24কে 12 দিয়ে ভাগ করলে হয় 12 দুগুণে 24, 2, 2 × 2 সমান 1 বিয়োগ 21 আর 2 যোগ করলে হয় 23, 23-এ 24, 23-এর 24 অংশ 23-এর 24 অংশ বাসে ও সাইকেলে গেল। 1 বিয়োগ 23-এর 24। এবার 24 আছে এখানে, আর 1-এর নিচে মনে মনে 1 ধরে নিয়ে লসাগু করতে হবে। 24 ও 1-এর লসাগু 24ই হয়। 24কে 1 দিয়ে ভাগ করলে 24 হয়, আবার 24কে 1 দিয়ে গুণ করলে 24-এর 24, বিয়োগ 24কে 24 দিয়ে ভাগ করলে 1 হয়, 23কে 1 দিয়ে গুণ করলে 23-এর 23, 24-এর থেকে 23 বিয়োগ করলে হয় 1, 1-এর 24, 1-এর 24 অংশ হেঁটে গেল। অথবা শিবু ও রামু প্রথম দিনে যথাক্রমে বাগানের 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 1/11/24 অংশ ও 1/6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে ও পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে? অঙ্কটা এখানে সরলের মতো করে নিয়েছি। 8/9 যোগ 1/18 ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ 11/24 যোগ 1/6 ফার্স্ট ব্র্যাকেট। ভগ্নাংশের যোগ করতে হবে। 9 ও 18 লসাগু হচ্ছে 18, 18কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 9 দুগুণে 18, 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, যোগ 18কে 18 দিয়ে ভাগ করলে হয় 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 1 1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, বিয়োগ 24 ও 6 লসাগু 24 হয়। 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 11কে 1 দিয়ে গুণ করলে 11 × 11, যোগ 24কে 6 দিয়ে ভাগ করলে 4 × 6 = 24, 4, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 × 4, 16 আর 1 17/18 বিয়োগ 11 আর 4 15/24। 18 ও 24-এর লসাগু 2 দিয়ে ভাগ করা যাবে। 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 3 দিয়ে 3 × 3 = 9, 3 × 4 = 12। আর ভাগ করা যাবে না। 2 গুণ 3 গুণ 3 গুণ 4, 3 × 4 = 12, 3 × 12 = 36, 36 দুগুণে 72। তাহলে লসাগু হচ্ছে 72। 72কে 18 দিয়ে ভাগ করলে হয় 4, 4 18 72, 17-এর সঙ্গে 4 গুণ করলে হবে 4 17 68, বিয়োগ 72কে 24 দিয়ে ভাগ করলে হয় 3 24-এ 72, 3 দিয়ে 15কে গুণ করলে হয় 3 15 45, 68 থেকে 45 বিয়োগ করলে হয় 23, 5 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 3, 4 থেকে 6 পর্যন্ত গুনলে হয় 2, 23/72। উত্তর, শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে 23/72 অংশ বেশি কাজ করেছে। নাম্বার ক, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? বর্গাকার বাগানের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ 10 মিটার, 4 × 10 = 40 মিটার। তাহলে প্রথম বাগানটির পরিসীমা 40 মিটার। যদি 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে হবে 10 + 2 = 12 মিটার। বর্গাকার চিত্রের পরিসীমা সমান
বর্গাকার চিত্রের পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। 4 গুণ 12 মিটার, 4 12 48, 48 মিটার। দ্বিতীয় বাগানটির পরিসীমা সমান সমান 48 মিটার। তাহলে নতুন বাগানটির পরিসীমা থেকে 48 মিটার থেকে 40 মিটার বিয়োগ করলে হবে 8 মিটার। তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় 8 মিটার বেশি বড়। অথবা 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? প্রথম দিনে কাজ হয়েছে 1.317 কিমি, দ্বিতীয় দিনে কাজ হয়েছে 2.123 কিমি। মোট কাজ হয়েছে 3 আর 7 10, 10 এর 0 হাতে 1, 2 এর 1 3, 3 এর 1 4, 3 এর 1 আর 3 4, 2 এর 1 3, 3.440 কিমি। মোট কাজ হয়েছে 3.440 কিমি। মোট রাস্তা 6.285 কিমি, কাজ হয়েছে 3.440 কিমি। বিয়োগ করতে হবে, 5 থেকে 0 বিয়োগ করলে 5 হয়, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়, 4 থেকে 2 ছোট, তাই এখানে 6 থেকে 1 ধার করে এখানে 12 করে নিতে হবে। 6 এর আগের সংখ্যা 5, 4 থেকে 12 পর্যন্ত গুনলে হয় 8, 3 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 2, 2.845 কিমি। তৃতীয় দিনে 2.845 কিমি রাস্তা মেরামত করতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।